আজকের ভিডিওটা আমার নয়, বলতে গেলে প্রত্যুত যে বাংলাদেশ থেকে এসেছে না, প্রত্যুতের এলাকা এবং প্রত্যুতের বাড়ি কোথায়, হ্যাঁ সেটা তোমাদের হয়তো জানবার ইচ্ছা আছে বাংলাদেশের। আর এই ভিডিওটা হবে বাংলাদেশে। প্রথমেই বলি, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো, আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখবে। বাংলাদেশের পাইকগাছা কী ধরনের এবং গ্রামটা কেমন দেখতে, সব কিছু দেখতে হবে এই ব্লগের মধ্যে। চলো বাংলাদেশটাকে ঘুরিয়ে নিয়ে আসি। কাকার তো পয়সা নেই, কাকা নিজে যেতে পারবে না, কিন্তু তোমাদেরকে দেখাতে তো পারবে। চলো। হ্যাঁ, এটাই হচ্ছে প্রত্যুতের গ্রাম। দেখো, সবে ও বাড়ি থেকে বেরিয়ে মেন রাস্তার দিকে উঠে দেখাচ্ছে ওদের বাড়ির সামনে ঝিলগুলোকে, তারপরেই দেখাচ্ছে ওর বাড়িটা। হ্যাঁ, ওর বাড়িটা দেখানোর আগেই নিজেকেও দেখিয়ে দিল, আমি যেহেতু বলেছিলাম সেই কারণে। আর ঝিলের যে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে না, খুব সুন্দর, এবং তাদেরকে দেখিয়ে বলছে, কাকা এই পাখিগুলো তোমাদের ইন্ডিয়া যাচ্ছে, আমি যদি যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। এই রকম বলে বলে খালি বলতো। তখন ওর ভিসা তৈরি হয়নি। তারপরেই আমি যেহেতু বলি তোদের বাংলাদেশটা সত্যি খুব ভালো, খুব শান্ত, সেই জন্যে ও বাইক চালানোটা দেখিয়ে বলছে, দেখছো কেমন শান্ত, এই দেখো। তারপরেই ও রওনা হয়ে গেল আরও অনেক কিছু দেখানোর জন্যে, কেননা পাইকগাছার দিকে আরও অনেক কিছু আছে, সেইগুলো এই ব্লগের মধ্যে দেখাবে বলেই সেই জন্যে অনেক দিন থেকে আমাকে বলছিল। আমি ঠিক আছে তুই ভিডিও কর, আর আমি ভিডিওটাকে এডিটিং করে ছাড়বো। আর সত্যি অতুলনীয় জায়গাগুলো দেখতে দেখতেই ও চলে আসলো ওর স্কুলের এলাকায়। আর এই রাস্তা ধরেই যেতে হয় ওর স্কুলের দিকে। আর স্কুলটা হচ্ছে ঠিক এই রকম, এইটা হচ্ছে নতুন বিল্ডিং, আর সামনেই হচ্ছে পুরাতন বিল্ডিং। আর এটা ব্যাক সাইড থেকে সেটা দেখাচ্ছে। তারপরেই চলে আসলো ও মেন গেটের দিকে। হ্যাঁ, এই হচ্ছে স্কুল, পাইকগাছা স্কুল। আর মেন গেটের ভিতরে অবস্থা খুবই খারাপ, কেননা কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেছে, এবং যেদিনকে ভিডিও করেছে সেদিনকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর প্রতিটা জায়গায় জুম করে করে দেখাচ্ছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, নিশ্চয়ই বুঝতে পারবে। এত কষ্ট করে ও ভিডিওটা করেছে, তার জন্যে বোঝা তো দরকার। আর এই হচ্ছে মাঠ, এটা হচ্ছে স্কুলের ভেতরের মাঠ। যা কিছু প্রোগ্রাম হয় এই স্কুলের মাঠেই হয়, আর মাঠে জল ভর্তি, যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে। এখন যেটা দেখাচ্ছে না, এটা হচ্ছে খেলার মাঠ। স্কুলে যাবতীয় খেলাধুলা সব হয় এই মাঠের মধ্যে। মাঠটা বিশাল বড়, তাই না? দেখেই তো বোঝা যাচ্ছে। তারপরে বেরিয়ে এসে দেখাচ্ছে যে এখানকার প্রচুর পরিমাণে কাঠগোলা আছে। এই গাছগুলো কেটে বলতে গেলে কাঠ, ফার্নিচার সব তৈরি হচ্ছে। যত বেশি বেশি তৈরি হচ্ছে ততই পরিবেশে কিন্তু ক্ষতি হচ্ছে। আর এই যে গরম পড়ছে না, এই সব কারণেই হচ্ছে। গাছ বসানোর থেকে বেশি কাটা হচ্ছে এবং ফার্নিচার তৈরি হচ্ছে। তারপর এই জায়গাটা দেখাচ্ছে, এই জায়গাতে নাকি পিকনিক হয় শীতকালে, প্রচুর পরিমাণে এখানে পিকনিক হয়, এবং এখানে জ্বালানি কাঠও বিক্রি হয়। সেই সব দেখেই কাঠগোলাগুলো দেখাচ্ছে একটার পর একটা। তারপরেই এখানে চলে আসলো পানি উন্নয়ন বোর্ড। আর এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে কাদা, সেটাকেও দেখাতে ছাড়েনি ও। হ্যাঁ, আর এখানে নাকি প্রচুর পরিমাণে পাখি আসে, এবং পাখি যাতে কেউ না মারে সেই সব নিয়ে অনেক কিছু নির্দেশ জারি করা আছে, সেগুলো দেখিয়ে এবং সে আমার পাশে এসে প্রত্যুত এই কথাগুলো বলছে, আর আমি তোমাদেরকে শেয়ার করছি। কত ভালো লাগছে না বলো? এই জন্যেই বলি যে তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। হ্যাঁ, আর তোমরা ভালো থাকলেই সবাই তো তবেই ভালো থাকবে। তারপরেই চলে এসেছে বাংলাদেশে পুলিশ স্টেশনটাকে দেখানোর জন্যে। পাইকগাছা পুলিশ স্টেশনটা ঠিক এই রকম। হ্যাঁ, সেগুলো সব এক এক করে দেখাচ্ছে। আর এটা পুলিশ স্টেশনের আশেপাশের দৃশ্যগুলো। আর এই হচ্ছে পাইকগাছা থানা, দেখতেই পাচ্ছ, পাইকগাছা কেন্দ্রীয় থানা এটা। আর থানাটাকে দেখানোর পরেই আশেপাশের জায়গাগুলো দেখিয়ে দিচ্ছে। এটা পাইকগাছা মোড় এবং থানার মোড় বলে এটাকে, পাইকগাছা থানার মোড়। দেখানোর পরেই এই জায়গাটা দেখাচ্ছে, এই গাছগুলো নারকেল গাছের মতন দেখতে, কিন্তু এগুলো নারকেল গাছ নয়, এইগুলো একরকম পাম গাছ। আর এখানেও প্রচুর পরিমাণে শীতকালে পিকনিক হয়। সেই জায়গাগুলো দেখেই ও চলে আসলো ওর জায়গায়, যেখানে ও ক্যারাম খেলে এবং আড্ডা মারে। আর একটা চায়ের দোকানের ভেতরেই ওদের ক্যারাম বোর্ড রয়েছে। ক্যারাম বোর্ডটাও অসাধারণ, এবং ওরা অনেকক্ষণ ধরে ওখানে ক্যারাম খেলে
এবং সারা সন্ধেটাই বিকেল থেকে আরম্ভ করে সন্ধে পর্যন্ত এখানেই আড্ডা মারে। আর প্রত্যুত ক্যারাম খেলে খুব ফাইন এবং খুব সুন্দর খেলে, সেই খেলাও দেখালো এবং ওর বন্ধুরাও বলছিল। তারপরেই চলে আসলো বাজারে। হ্যাঁ, এটা হচ্ছে সবজি বাজার। হ্যাঁ, পাইপগাছার ওইখানে হচ্ছে সবজি বাজার, সেইটা দেখিয়ে চলে আসলো পাইকগাছার কামারশালা দেখাতে। হ্যাঁ, এখন বলতে গেলে যখন ভিডিওটা করেছে অস্বাভাবিক গরম, সেখানে কামাররা এইভাবে কাজ করছে এবং লোহা পিটিয়ে যেমন গরম তেমনি লোহাও গরম, গরমে গরম দিয়ে সেই সবগুলো কাজগুলো করছে, সেইগুলো দেখাচ্ছে। দেখো, ওদের প্রচণ্ড কষ্টের সঙ্গে এই কাজগুলো করতে হয়, যেমন শারীরিক কষ্ট এবং তাপমাত্রার মধ্যেও ওখানে কাজ করতে হয়। বাইরে গরম, সাধারণ মানুষ থাকতে পারে না, সেখানে উনুনের ধারে বসে এবং লোহাকে গরম করে সেই গরম লোহাকে পিটিয়ে জিনিসপত্রগুলো তৈরি করছে। তারপরেই চলে আসলো গার্মেন্টসের দোকানে। গার্মেন্টস মানে জামা প্যান্টের দোকানে। আর এখান থেকেই প্রত্যুত জামা প্যান্ট কেনে, সেই কারণে এই দোকানটাকেও দেখিয়ে দিল। আর ইন্ডিয়ায় আসার আগে একটা জামা কিনেছিল, এখান থেকেই কিনেছিল, তা সেইখানে দেখাচ্ছে এবং অসাধারণ অসাধারণ সব কালেকশানগুলো সেটাও ক্যামেরাবন্দি করছে। আর তারপরেই ওই দাদাটার সঙ্গেও কথা বলছে। হ্যাঁ, কেননা দাদাটা বললো যে কোন চ্যানেলে আসবে, কোথাকার চ্যানেল, সেইগুলো সব জিজ্ঞাসা করছিল। প্রত্যুত একটার পর একটা বললো ইওর কাকা ইন্ডিয়াতে থাকে, সেই চ্যানেলে আসবে। আর ওই দাদাটাও কিভাবে ওখানে যাবে না যাবে, জিনিসপত্রগুলো কী সব দাম, সব ডিটেলস বলতে থাকলো। আর এমন ওখানকার ভাষায় বলছে তো, সেই কারণে সেই ভিডিওটা বা ভয়েসটা দিতে পারলাম না, আমি আলাদাভাবে ভয়েস দিয়ে নিলাম। তারপরেই এইসব দেখেই প্রত্যুত বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর আস্তে আস্তে তোমরা দোকানটা দেখো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা বলো। এই কারণেই বলি, সব সাবস্ক্রাইবাররা বন্ধু এবং ফ্যামিলি মেম্বার, আমাদের ফ্যামিলি মেম্বার, সেটাই মানি এবং আমিও বিশ্বাস করি এবং খুব ভালোবাসি প্রতিটা ফ্যামিলি মেম্বারকে। তোমরা সবাই ভালো থেকো, কাকার পাশে থেকো।